1 ঘন্টা যাওয়া মানে 1 ঘন্টা কবরের দিকে অগ্রসর হইছ। আমার জিন্দিগিতে যত দিন বরাদ্দ একদিন নাই, মানে একদিন কবরের দিকে অগ্রসর হয়ে গেছে। আমার জন্য যত মাস বরাদ্দ 1 মাস নাই, মানে 1 মাস কবরের দিকে চলিয়া গেছে। জানি না কার কতদিন। যার বৎসর 1 বছর যাবে, 1 বছর কবরের দিকে অগ্রসর হইয়া যায়, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। সময় এত পিচ্ছিল কেউ আটকাতে পারে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কাজে আমি বেশি বয়ানও করব না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, একেবারে সংক্ষিপ্ত, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর শুরু করছেন কসম দিয়া। অল কাসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলতেছি। কে কসম খাইছেন? আল্লাহ। কে? আল্লাহ। সময়ের কসম খাইছেন। কিসের সময়? আসরের সময়ের কসম খেয়েছেন, মতলাকান সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম কেন খেলেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। কিসের গুরুত্ব ভাই? সবাই কথা বলি, কিসের গুরুত্ব? সময় সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি? টাকা হারানো গেলে পাওয়া যায়, জমি ছুটে গেলে সংগ্রহ করা যায়, পরীক্ষা একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যায়। লেকিন সময় যদি চলে যায়, সময় যদি ফেল করি, সেই সময় কোনোদিন ফিরে না। কথা কয় না? আজকে কি বার না? কয় তারিখ? সন এই 2025 সনের শনিবার। আজকে এই 21 তারিখ। এই 21 তারিখ 2022-এর। বলেন তো আর কোনো 2025-এর আর কোনো দিন আসবে? খেয়াল করে দেখেন তো। 2025-এর 21 তারিখের শনিবার আর কোনো দিন আসবে না। আবার 21 তারিখের শনিবার আসবে 26, আবারও আসবে সন 27। কিন্তু আজকের এই দিনের শনিবার কোনো দিন আসবে না। এবার বলেন তো, আজকের দিনে যারা নামাজ কাজা করছেন, আজকে শনিবারের যারা নামাজ কাজা করছেন, জোহরের নামাজ, এই নামাজ আর কোনো দিন, সবাই কথা বলেন, আসরের নামাজ যারা কাজা করছেন আর কোনো দিন, মাগরিবের নামাজ যারা কাজা করছেন, যদি এক সেজদা কিয়ামত পর্যন্ত থাকেন, কত? এখন সেজদা দিবেন, কিয়ামতের সময় উঠবেন। এই এক সেজদা যদি কিয়ামত পর্যন্ত থাকেন, তারপর আজকে যে নামাজ কাজা করছেন এটার আদা হবে না। গেছে গা, চলে গেছে, এটার আসবে। 2024-এর যে রোজা চলে গেছে, এই রোজার মাস আর কোনো দিন। 2023-এ যে রোজার মাস চলে গেছে, সেটা আর কোনো দিন। রোজার মাস আসবে ঠিকই 25, আসবে ঠিকই 26 সন, কিন্তু 24-এরটার কি বুঝলেন? যা যায় সময়, সেইটার ফেরত আসে না। এই সময়কে যে কাজে লাগাতে পারে সে দামি হয়। সময়কে যে কাজে লাগাতে পারে না, তার কোনো দামই থাকে না, একেবারে নির্দাম, দামহীন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ। সময় ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, বাতিল হয়ে যায়। যেরকম কেউ যদি সূর্য স্থির অস্ত উদয়ের সময় নামাজ পড়ে, নামাজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, সময় মতো হয়নি। যদি কেউ ঈদের দিনে রোজা রাখে, সময় মতো রোজা রাখে নাই, রোজাটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়।
সময় মতো যদি কেউ কলেমা না পড়ে, যেমন আখিরাতের মানজার দেখছেন, আজরাইলকে দেখছেন, জাহান্নাম দিকে বলাইছেন, এখন 1 কোটি বার কলেমা পড়লেও সময় মতো হয়নি। কলেমা কি মতো হয় নাই? সময় মতো হয়নি। এই জন্য তাসাউফের ভাষায় আসলে আমরা তাসাউফ সম্পর্কে তো আলোচনা করার সময়ও পাই না, আমরা আলোচনা করিও না। তাসাউফের ভাষা একটা নাম আসলে অক্তুস সাইফ, সময়ের তরবারি, সময় মতো অক্ত মতো কাজ করা। একজন সালেক, যে আল্লাহর পথের সালেক, আল্লাহর পথের প্রতীক, সে সবসময় সময়কে হিসাব করিয়া কাজে লাগায়। দেখেন জান্নাতের মধ্যে জান্নাতীদের আর কোনো আফসোস নেই, জন্মের পাওয়া পাইছে বেচারা। বিল্ডিংয়ের অভাব নাই, উদ্যানের অভাব নাই, খানার অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, হায়াতের অভাব নাই, এত পাওয়া পাইছে, কোনো শেষ নেই, কোনো সীমা নেই। কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতের একটা জিনিস নিয়ে আফসোস করবে। কয়টা জিনিস নিয়ে? এই সময় নিয়ে। লাইসা ইয়াতাহাসসারু আল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতের ওই সময়টুকু নিয়ে আফসোস করবে যে এই সময়টুকু জিকির ছাড়া কাটায় দিচ্ছে। কি ছাড়া কাটায় দিচ্ছে? জিকির। আরে আরেকটু জিকির করতাম, আরেকবার আলহামদুলিল্লাহ পড়তাম, আরেকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তাম, ওই সময়টুকু আফসোস করবে। দেখেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। কত ব্যক্তিকে? সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতিমা আলা যালিকা তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফি ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। রাহুল বুখারী। আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা দেবেন। এর মধ্যে ওই যুবক যার জীবনটাকে, যৌবনটাকে মাওলার ইবাদতে কাটায় দিস। আস্তে কোন সুবহানাল্লাহ। কোন যুবক? যার জীবনটাকে, যৌবনটাকে আল্লাহর রাস্তায় কাটায় দিস, ইবাদতের মধ্যে ব্যস্ত রাখস। শোনেন, বুঝার চেষ্টা করেন। আমরা যারা বুড়া হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, নাতি নাতকুর হয়ে গেছে, যদি সারাদিন কান্দিয়া, সে যুবক বয়স আসবে না, চলে গেছে, এটা আর আসবে না। কিন্তু যারা যুবক আছেন তারা কেউ নেমাতের মধ্যে আছেন, বহুত বড় নেমাত, বহুত বড় নেমাতের মধ্যে আছেন। এর চেয়ে বড় নেমাত না, এই যুবক বয়সের নেমাত সবচেয়ে দামি। দেখেন সমস্ত নবীরা, সমস্ত নবীগণ ইবাদত শুরু করছেন যুবক থেকে। কোনো নবীদের এরকম কোনো ঘটনা নাই যে বুড়া হওয়ার পরে নামাজ ধরছেন, বুড়া হওয়ার পরে সংশোধন হয়েছেন। এরকম কোনো নবী দুনিয়াতে আসেন নেই। নবুয়াতি পাইছেন পরে, কিন্তু তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের মেজাজ শুরু হয়েছে ছোটবেলার থেকেই। আমি কথাটা বুঝাতে পারিনি। সমস্ত নবীরা তাদের আখলাক শুরু করছেন ছোটবেলার থেকে, যুবক বয়সের থেকেই। কিন্তু আমাদের মতো যারা বুড়া হয়ে ইবাদত শুরু করি, এরা তো কেমন ইবাদত করি জানেন? যেমন যেই বাঘের, যেই সিংহের নখ নাই, দাঁত নাই, সে বয়ান করে জীব হত্যা মহাপাপ। কোন বাঘ বয়ান করতেছে? কি নাই? নখ নাই, অর্থাৎ স্বীকার করার যোগ্যতাই নেই। সে এখন ফতুয়া শুরু করছে, বয়ান শুরু করছে জীব হত্যা। এ বেয়াকুব, তুই তো জীব হত্যাই করতে পারবি না, তোর বয়ানে ফায়দাটা কি? তোর তো হত্যা করা সেই বয়সই নেই, তোমার এই বয়ানে ফায়দাটা কি? ধরে নেন আমাদের স্টেজে অনেক মুরব্বীরা আছেন, এখানে অনেক মুরব্বীরা আছেন। এখন আমাদের মতো দাড়ি পাকা মুরব্বী
যদি এক সুন্দরী মেয়েদের সাথে ইফটিজিং করা শুরু করে, আড্ডা মারা শুরু করে, তাকে চোখ টিপ্পনি দেয়, কি অবস্থা হবে বলেন তো? হ্যাঁ, সবাই ধৈরা জুতা মারবে যে মুরব্বী হইছো, অভ্যাসটা ভালো হয়নি। মেয়ে তো আসবেই না, সে তো জুতা মারা শুরু করবে। আচ্ছা বলেন তো, যেই মেয়েটা ইফটিজিং করার পরে, টিপ্পনি কাটার পরে মেয়েটা জুতা মারে, এরপর যদি ফিরি, এই ফেরার ফায়দাটা কি? কিন্তু যেই যুবককে মেয়ে ডাকছে, রজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যুবক খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, সুঠাম দেহ বিশিষ্ট, ডাগর ডাগর চক্ষু, মনে হয় যেন মারাত্মক অবস্থা, ইউসুফের মতো চেহারা। এরকম মেয়ে, এরকম যুবককে যখন কোনো সুন্দরী, সেও আবার কেমন সুন্দরী, ওই ইউসুফ আলাইহিসসালামের জুলাইখার মতো সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে যখন কোনো এক যুবককে ডাকছে, আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো আমার সাথে আড্ডা মারার জন্য, কে ডাকছে ভাই? হ্যাঁ, সুন্দরী, সুন্দরী, আকর্ষণীয়, মারাত্মক সুন্দরী, এরকম মেয়ে সে যুবককে ডাকছে, আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আড্ডা মারার জন্য, আসো কথা বলার জন্য, প্রেম করার জন্য। কে ডাকছে? মেয়ে ডাকছে, যুবক না। মেয়ে ডাকছে তার আকর্ষণীয় রূপের দিকে, লোভনীয় রূপের দিকে, আকৃষ্টওয়ালা রূপের দিকে। কিন্তু যুবক কি বলছে? ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি। এখন বলেন তো, ওই মুরব্বী মেয়ের সাথে আড্ডা না মারা আর এই যুবকের মেয়ের কাছে না যাওয়া একই না? মা সে তো বুঝেন, বয়ান তো ভালোই বুঝেন, দেখা যায় ওই মারাত্মক বয়ান বুঝছেন। এখানে মেয়ে লাথি মারছে মুরব্বীকে, আর এখানে মেয়ে কিন্তু কি বলছে? সে হাসতে কয়। এই যুবকের ফেরা আর ওই মুরব্বীর ফেরা এক না, এক না, এটা অনেক দামি হয়ে গেছে। টায়ারে গলার টান দিয়ে আরো সে নিয়ে গেছে, মারাত্মক, ওকে টান দিয়ে নিয়ে গেছে। তুই এত ত্যাগ করছো, সবকিছু বিসর্জন দিছ। এক ব্যক্তি অন্ধ, তার মেয়ের দিকে না তাকানো, বলে আমি দরবেশ, আমি মেয়ের দিকে তাকাই না। আর একজনের চোখ প্রখর, তার মেয়ের দিকে না তাকানো, একই ফজিলা, ঠিক আছে না? একজনের বহেরা, তার গান না শোনা, আর একজনের কান ভালো, তার গান না শোনা, একই ফজিলা, ঠিক আছে না? একজন হারাম পাই না, কায় আমি হারাম খাই না, কিন্তু আর একজনের সামনে হারামের অভাব নেই, কিন্তু টাচ করে না। দামি কে? এই তো বুঝেন, বয়ান তো ভালোই বোঝেন, দেখা যায়। এখানে কয়জন মোমেন আছেন আমি জানি না, এখানে কয়জন আমরা আছি আমি জানি না, তবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মোমেনের হালাতটা কি। এগুলো মনে রাখবেন উদাহরণগুলো। ধরে নেন গোটা এই কুড়িগ্রাম জেলাটা একটা গোডাউন, এই গোটা কুড়িগ্রাম জেলাটা একটা গোডাউন। এই গোটা গোডাউনের মধ্যে ডায়মন্ড, স্বর্ণ, ঠিক না, অগণিত, চাবি আপনার কাছে। এখান থেকে বহু ডায়মন্ড যদি আপনি চুরি করেন, মারিং করেন, দেখার কেউ নেই, কেস হওয়ার সম্ভাবনাও, সব কিছু আপনার কাছে। কিন্তু শুধু একজনে দেখবে, কয়জনে? জোরে বলেন। কিন্তু সেখান থেকে একটা ডায়মন্ড আপনি যদি না সরান, এক বড়িও স্বর্ণ যদি আপনি না চুরি করেন, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে পুরো ঈমান আছে। দেখেন তো, হাত তুলিয়েন না কেউ, উদাহরণ দেই। এখন বুঝেন তো, এই সুযোগ পাওয়ার পরেও কয়জন আছি? ও সবাই মোমেন না, বিয়া খুব কোথাকার, সবাই একলি মানে ঝরঝর হয়ে গেছে, সবাই মানে ঝরঝর হয়ে গেছে। আর একটা সুযোগ পাই না বিদায় খাই না, সুযোগ পাওয়ার পরেও খাই না, সে হলো মোমেন। এ তো চোরের মতো, চোর সুযোগ পায় না, চুরি করে না, সুযোগ পাইছে। কাজে চোরের সুযোগ না পাওয়ার কারণে চুরি না করা, এর কোনো দাম নেই। কিন্তু সুযোগ, আব্বাজান আল্লাহ আমাদের শায়েখ
এমন কিছু বয়ান করে রাখছে, উসুল বাতায় গেছে, কিয়ামত পর্যন্ত গোটা জাতির চলার জন্য তার উসুলগুলি যথেষ্ট, তার বয়ানগুলি যথেষ্ট। কোরআন ও হাদিসের নির্যাস, কোরআন ও হাদিসের নির্যাস তিনি বয়ান করতেন। তিনি কি বলতেন? কারোর ইমানের দাম 10 টাকা। মনে আছে বয়ান? কি চমৎকার বয়ান, কি চমৎকার বয়ান! কোথার থেকে আল্লাহর কুতুবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলেম দান করছেন, এই যুক্তি দান করছেন। কারোর এলেমের, কারোর ইমানের দাম 100 টাকা, কারোর ইমানের দাম 1000 টাকা, কারোর ইমানের দাম 1 লক্ষ টাকা, কারোর ইমানের দাম 1 কোটি টাকা। আর দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে গোটা দুনিয়া দিলেও তাদের ইমান ক্রয় করা যায়। যেমন 10 টাকা রাস্তায় পড়া, 10 টাকা, এই ভাই কার টাকা নিয়ে যান, 10 টাকা ইমান বিক্রি করেনি। কিন্তু যখনই 100 টাকা পাইছে আর সামলাতে পারেনি। কি কথা বল? 100 টাকা দেখছে সামলাইছে, যখন 1000 টাকা পাইছে আর পারে নাই। 100 টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল, কিন্তু যখনই 1000 আসছে, 1000 পর্যন্ত ইমান ঠিক ছিল, যখন 1 লাখ টাকা পাইছে, 1 লাখ টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল, কিন্তু যখনই 1 কোটি পাইছে এই ফতুয়া ঘুরে গেছে। কি কথা ঠিক না? কিন্তু হাজারো মানুষ দুনিয়ার মধ্যে আছে, গোটা দুনিয়ার ডান হাতে দিবেন আর এই দুনিয়ার পরিবর্তে ঈমানকে ক্রয় করবেন। তারা দুনিয়াকে লাথি মারবে কিন্তু ঈমানকে বিক্রি করবে না। ঈমানকে মজবুত করেন। পরীক্ষা ছাড়া ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সবর সবচেয়ে দামি। আল্লাহ পরীক্ষা করবেন। মাল নিয়া মাল দিয়া, জান নিয়া জান দিয়া, সম্মান দিয়া সম্মান নিয়া, বাগান দিয়া বাগান নিয়া। বুঝাতে পারি? আল্লাহ টাকা নিয়ে পরীক্ষা করবেন, টাকা দিয়ে পরীক্ষা করবেন। সন্তান না দিয়ে পরীক্ষা করবেন, সন্তান দিয়ে পরীক্ষা করবেন। ইজ্জত না দিয়ে পরীক্ষা করবেন, ইজ্জত দিয়ে পরীক্ষা করবেন। ক্ষমতা দিয়া পরীক্ষা করবেন, ক্ষমতা না দিয়া পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ। অবশ্যই 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 নিশ্চিত নিশ্চিত আমি পরীক্ষা করবই। পরীক্ষা পড়তেই হবে। আল্লাহ তুমি পরীক্ষা ছাড়া পাশ করাইয়া দাও। আল্লাহ যেন তুমি পরীক্ষা দাও, পাশ করাইয়া দাও, আর পরীক্ষা ছাড়াই পাশ করাইয়া দাও। কথা ঠিক না? দেখেন নাই নির্বাচনের সময় মানুষের ইমান বেচা কিনা কেমন হওয়া হয়। একটা গরু তো 2-1 বার বেচা কিনা হয়, আর এই মানুষের ইমান কয়েকশো বার বেচা কিনা হয়ে যায়। ঠিক থাকে না, এর জন্য কিচ্ছু হয় না, পারি না কিচ্ছু। ইমানকে মজবুত করো। হবেটা কি? টাকা না খাইলেও তো মারা যাব, খাইলেও তো মারা। বুঝাইতে হয় বোকা, মনকে বুঝাইতে হয়। যারা নামাজ পড়ে তাদের ব্যবসাও চলে। আমি নামাজ পড়ি না, আমার ব্যবসা চলবে না কেন? মনকে বুঝাও। যারা নামাজ পড়ে তাদের ব্যবসা, তা আমি নামাজ না পড়লে, আমি পড়লে ব্যবসা চলবে না কেন? কাজে আমি ব্যবসা বন্ধ করে নামাজ পড়ব। যারা রোজা রাখে তাদের স্বাস্থ্য ভালো, তা আমি রোজা রাখবো না কেন? আমিও রোজা রাখবো। হাজারো যুবক আছে তারা দাঁড়িয়ে রাখছে, তা আমি রাখবো না কেন? কি কথা কয় না? এগুলো মনের মধ্যে হিট করতে হবে, বুঝাতে হবে, তাহলে ইমান মজবুত হয়ে যাবে। আর এই গরিব বেচারা হারাম পাইছে, খায় নাই, অথচ আমি হারাম ছাড়া থাকতেই পারি না। ঘটনা কি? আমার কলবটা তো কুত্তর কলব হয়ে গেছে, আমার মনটা তো কুত্তর মন হয়ে গেছে, কুকুরের মতো। মনকে বুঝাও। নিয়াতে খালেস, হিম্মতে খালেস। এই যে আব্বাজান বয়ান করে নিয়াতে খালেস, পারবো না কেন? এত অসুস্থ মানুষ নামাজ পড়ে, আমি কেন পারবো না? এত গরিব মানুষ তরিকার এত খেদমত করে, আমি ধনী হয়ে কেন পারবো না? তরিকার হাজারো মানুষ 5 ঔষধ ব্যবহার করে, আমার কি শয়তানে পাইছে কেন? আমি কেন পারতেছি না? আগে হালকা জিগের দৌড়াইতাম, এখন কেন যাই না? মাসিক ইস্তেমায় যখন যাইতাম তখনও আমার ব্যবসা বাণিজ্য সংসার সবই ঠিক ছিল, কিন্তু এখন মানসিক ইস্তেমায় বাদ দিতে আসি কেন? মনকে বুঝো।
মনকে বুঝে। পাগড়ি পরি না, শাহজাহান সাহেব পাগড়ি কই? পাগড়ি পরেন ঠিক মতো? পাগড়ি পরবেন। মুজাহিদরা পাগড়ি পরে, পাগড়ি পরবে না কেন মুজাহিদরা? হ্যাঁ, পাগড়ি থাকা চাই, পাগড়ি থাকবে। এটা লেবাসুত তাকওয়া, লেবাসুত তাকওয়া। আমরা তো ওই মুজাহিদ, আমরা তো ওই আল্লাহর কুতুবের সৈনিক, যারা মাথায় পাগড়ি বাঁধি, আবার মাথার পাগড়ি মাজাও বাঁধি। আমরা তো সেই সৈনিক। আমরা নরম হই, আমরাই গরম হই। আমরা চোখের পানি ঝরাই, আবার শরীর থেকে রক্তও ঝরাই। আমরা জিকির দেই, আমরা স্লোগান দিই। আমরা সেই পাগড়ি। আমরা নামাজে দাঁড়াই তখন দরবেশ, যুদ্ধের ময়দানে আমরা যোদ্ধা, বুনিয়ানুম মারসুস। আমরা দাওয়াতের মধ্যে বহু বড় দায়ী। হাজারো চরমুনায় মুজাহিদরা আছে একজন মানুষকে নামাজি বানাবার জন্য, হাতে ধরে, পায়ে ধরে। কত মুজাহিদ দেখছি, মনে কলিজার মধ্যে আগুন ধরে গেছে। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষ কেন কলেমা পড়ে না, মানুষ কেন হেদায়েত হয় না, মানুষ কেন ঈমান আনে না, এই চিন্তায় চিন্তা নবী আলাইহিস সালাম নিজেকে ধ্বংস করে ফেলানো শুরু করছে। ঠিক এই আগুন কিছু মুজাহিদের কলিজার মধ্যে লাগছে। মুসলমান কেন নামাজ পড়ে, কেন রোজা রাখে না, কেন দিনের উপরে চলে না, ওদের কলিজার মধ্যে আগুন লেগে গেছে। কি যে দাওয়াত! কত মুজাহিদদেরকে লাথি মারছে দাওয়াত দেওয়ার কারণে, কিন্তু ছাড়ে নাই। আমার খালুজান, তাকে দাওয়াত দিতে গিয়ে খলিল ভাই আল্লাহ থেকে জান্নাতুল ফেরদাউস দান করেন, কি যে সাধনা করছে, কত পায়ে ধরছে, কত হাতে ধরছে। খালুজান ঘুমাইতে আছে, খলিল সাহেব গিয়া বলে মজ্জমে ওঠেন, মজ্জমে ওঠেন। আমার ছোট খালুজানের কথা বলে, মজ্জমে ওঠেন। সে তো বড় লোকের পোলা, এলাকার খুব নাম দামি, এলাকার খুব রব্বাওয়ালা, ঘুমের মধ্যে লাথি মারছে। হ্যাঁ, ডিস্টার্ব করো, ডিস্টার্ব করো। ওদিকে লাথি মারছে, মাওলার আরো সেও লারা ফিরে গেছে। হঠাৎ মনের মধ্যে আসছে, আমি লাথি মারলাম কেন, আঘাত করলাম কেন? সে তো আমার ভালো চায়। আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। দেখো, নবী রসুলগণ দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্টের শিকার হইস, হাজারো পাথর খাইস, অপমানিত হইস, লাঞ্ছিত হইস, অপদস্থ হইস, রক্তাক্ত হইস। তুমি যদি দাওয়াত দিতে গিয়ে একটু অপমান না হও, অপদস্থ না হও, গালি না খাও, তাহলে কিসের দায়ী তুমি? কোন সাতার গাই তুমি? হ্যাঁ, কিসের দায়ী তুমি? মাখনওয়ালা ইসলাম পাইছো না? মাখন মাখন দুধওয়ালা ইসলাম। দাওয়াত দিতে গিয়ে একটু লাথি খাও, গালি খাও, বদনাম শোনো। যতক্ষণ পর্যন্ত তোমার আঘাত না আসবে, তোমাকে গালি না দিবে, ততক্ষণ পর্যন্ত মাওলার আরো সে লালা লাগবে না। তো কথাটা বুঝাতে পারি না। চরমুনায় মুজাহিদরা দাওয়াত বাদ দিয়ে দিস। আরে পাগল, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি। তুমি দাওয়াত দিয়ে যদি একজন ব্যক্তিকে নামাজি বানাতে পারো, ওই ব্যক্তি যত সেজদা করবে, যত সওয়াব হবে, দায়ের আমল নামায় আল্লাহ ওই পরিমাণের সওয়াব লিখে দিবে। এসে দামি ইবাদত কি আছে? আজকে যারা দাওয়াত দিয়ে মাহফিলি নিয়ে আসছেন, যদি আল্লাহ পাক একজনকে কবুল করেন, ওই ব্যক্তি জিন্দেগিতে যত সওয়াব কামাইবে, ওই দায়ের আমল নামায় মাওলা ওই পরিমাণে নেক লিখে দিবে। চরমুনায় মুজাহিদ একা থাকতে পারে না, এটা বন্যা ঘুঘুকে ধরে, পালা ঘুঘু। চরমুনায় মুজাহিদরা কি ঘুঘু? এক পালা ঘুঘু হাজারো বন্য ঘুঘুকে শিকার করে। চরমুনায় একজন মুজাহিদ হাজারো মানুষদেরকে নামাজি বানায়, দিনদার বানায় ফেলা। কিন্তু দাওয়াত নাই, তালিম নাই, তাসকিয়া নাই, জিহাদ নাই, নিয়াতে খুলুস নাই, হিম্মতে খুলুস নাই, তরবিয়াতে খুলুস নাই। নিয়াতকে সহি করেন, হিম্মত বানান। পারবো না কেন? সময় চলিয়া যায়, প্রতি সেকেন্ড সময় কাঁটা আমাকে বলে 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটা বলে তোমার থেকে আমি 1 মিনিট নাই, ঘন্টার কাঁটা বলে 1 ঘন্টা চলিয়া গেছে, সূর্য ডুবিয়া বলে 1 দিন নাই, সূর্য উদিত হইয়া বলে 1টা রাত্র নাই, প্রতি শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে 1 মাস নাই, প্রতি সনের তারিখ বলে 1 বৎসর নাই।
আসলে প্রতি সেকেন্ড আমি কবরের দিকে অগ্রসর হইতে আছি। আমার জিন্দিগিতে যত ঘন্টা বরাদ্দ, যত আছে না একটা ঘন্টা বরাদ্দ, এত লক্ষ, এত শো, এত হাজার, এত কোটি, 1 ঘন্টা যাওয়া মানে 1 ঘন্টা কবরের দিকে অগ্রসর হইছ। আমার জিন্দিগিতে যত দিন বরাদ্দ, 1 দিন নাই মানে 1 দিন কবরের দিকে অগ্রসর হয়ে গেছে। আমার জন্য যত মাস বরাদ্দ, 1 মাস নাই মানে 1 মাস কবরের দিকে চলিয়া গেছে। জানি না কার কতদিন। যার বৎসর 1 বছর যাবে, 1 বছর কবরের দিকে অগ্রসর হইয়া যায়, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। সময় এত পিচ্ছিল, এত পিচ্ছিল, কেউ আটকাতে পারে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় যারা ঈমানকে মজবুত করবে, ঈমান সবচেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোনো জিনিস নাই, ঈমান সবচেয়ে দামি। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানকে মজবুত করে, ঈমানকে শক্ত করবে, ঈমানের সাথে কোনো আপোষ নাই, ঈমানের সাথে কোনো আপোষ নাই, ঈমানের সাথে আপোষ হতে পারে না। ঈমানকে বিক্রি করেন, ঈমানকে যারা মজবুত করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, অর্থাৎ আমার মাওলার আদেশ নিষেধগুলি ঠিক মতো পালন করবে, নামাজের আদেশ, রোজার আদেশ, পর্দার আদেশ, হালাল হারামের আদেশ, জাহিরি বাতিনি আমলগুলিকে ঠিক করবে, গুনাহ যা করছে তওবা করবে, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা শুরু করিয়া দিবে। সব সময় কলবটাকে মাওলার দিকে লটকায় রাখবে, মাঝে মাঝে আফসোস করবে, মাওলা হে তুমি মাফ করিয়া দিও, ক্ষমা করিয়া দিও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসরাতিল কুলুব, আমি মাওলার ভাঙ্গা দিলের কাছে থাকি, যে দিলটা মাওলার বিরহ বেদনায় ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমার মাওলাকে পাওয়ার জন্য দিলটা খান খান হয়ে গেছে, আমার মাওলার কাছে মেলার জন্য দেওয়ার সবসময় আগ্রহী হয়ে গেছে। আমার মাওলাই কই? যারা সব সময় মাওলা মাওলা মাওলা, যারা মাওলার তালাশে সব সময় ঘুরিয়া বেড়াইতে থাকে, মাওলার আদেশ পালন করতে থাকে, মাওলার নিষেধ অনুযায়ী নিষিদ্ধ জিনিসকে বর্জন করতে থাকে, মাঝে মাঝে গোপনে প্রকাশে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিয়া আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ লাগাইছে, তারা ফুলের ঘেরান পায় না, খেয়াল করে কিভাবে আমার মাওলায় কত সুন্দরভাবে ফুলের মধ্যে ঘেরান ঢুকাইছে, যেই দিকে তাকায় সব দেখে আমার মাওলার যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলাকে তুমি কবুল করিয়া নাও। আশিকারা রোজে মাশার বাকিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশা ইজামালু ইয়ারিনিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একদল আশিকের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের ফুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। আশিকরা বলবে, আমার মাওলাই কই? আমার মাওলা, মাওলাকে না দেখে কত মাওলার সামনে দাঁড়াইছি, মাওলাকে না দেখিয়া কত মাওলার সাথে ঝুঁকিয়া রুকু করছি, মাওলাকে না দেখিয়া কত কপাল ঠেকাইয়া মাওলার কুদরতি পার মধ্যে সেজদা করছি, মাওলাকে না দেখিয়া কাবা শরীফের চারপাশে কত ঘোরা ঘুরছি, আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার বান্দা হাজির, তোমার বান্দা হাজির, তুমি কই? তুমি
মাওলাকে না দেখিয়া দুনিয়ার মধ্যে কত মাওলাকে ডাকছি, এখন কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না? যখন পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মাওলা ডাক দেওয়া ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়, আল্লাহ কবুল করিয়া নাও। সমস্ত জান্নাতেরা ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সেজদায় পড়িয়া যাবে। ওরে মাওলার দিদার কি যে মজা! এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আসছে 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, খবর নাই। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর, 80, 90 বছর। আর মাওলার দিদারেই কাটিয়া যাবে 70,000 বছর। হুশ নাই। এইভাবে মাওলাকে দেখিয়া ভালোবে, এরপরে মাওলার দিদার স্বাভাবিক নসিব হইয়া যাবে। সেই মাওলার খোঁজে কেন লাগো না? সেই মাওলাকে কেন তালাশ করো না? হাঁটো, চলো, মাওলার জিকির করিও, কাজ করো, মাওলার জিকির করিও, কৃষি কাজ করো, মাওলাকে ভুলিও, নামাজের মধ্যে আসিও। স্কুল কলেজে পড়ো, মাওলার সাথে মোহাব্বত রাখিও, নবীর সুন্নাহ ছাড়িও না। স্কুলে বলে, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমার মাওলাকে ভুলিও না। নবীর আদর্শ মানিও, নবীর আদর্শ অনুযায়ী চলিও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যারা সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাব। আর যারা ফিরাউন, হামান, সাদ্দাত, আবু জাহল, নাস্তিকদের সুরাত ধরবা, ইহুদি খ্রিস্টানদের সুরাত ধরবা, ওদের সাথী হইয়া জাহান্নামে চলিয়া যাব। আল্লাহ মাফ করিয়া দাও বাবারে। ও পর্দানা মা বোনেরা, মাওলাকে ভুলিও না। ওরে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। স্বপ্নের এক জিন্দিগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে মাজাকে ঝুঁকাইয়া ফলাইতে আছে, কে তোমাকে আমাকে আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কাছে নিয়ে যাইতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাইতে পারো, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাইতে পারো, খুশ নসিব। আর যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন আফরমানের কবরের দুই পাশের মাটি এত যারা চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন কোন নাফরমানের সাপে জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আমবাতাত খাদরা। যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, দুনিয়ার মধ্যে একটা ঘাস পর্যন্ত বিষে জমিনের উপরে মাথা তুলতে পারত না। এরপরে কিয়ামতের ময়দান, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে যখন সবাই বলবে নাফসি নাফসি,
আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যেই নবী নিজের চিন্তা বাদ দিয়ে তোমার আবার চিন্তা করবে, সেই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, সেই নবীকে নেতা মানতে পারলা না, তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামীদেরকে ফেরেশতা লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, ডাইনে আগুন, বাইরে আগুন, পরে আগুন। জাহান্নামীদের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, জাহান্নামীদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, যখনই পানি পানি করে চিল্লাইবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার হাত দিলি চলবে না। আল্লাহর ওলিদের কথা অনুযায়ী নিজেকে চালাইয়া গুনার কাছ থেকে ফিরিয়া নেকের আমল করিয়া কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো। আর মাওলার কাছে মাফ আল্লাহ কতিবার গুনাহগার গুনার বোঝা মাথা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে, তোমার রহমতের কোনো সীমাও না, সংখ্যাও না। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কিসের জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, কম্বল পাওয়ার জন্য আসি না, রিলিফ নেওয়ার জন্য আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিয়েছি, আল্লাহ গুনার কাজ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। মিনহাকাইয়া দাও তারাইয়া দাও, আর তোর মালিক নাই রে মালিক, আর তো কোনো দরজা নাই। আল্লাহ
আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, ওই কুড়িগ্রামের কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, যত মুমিন মুমিনা, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার খবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, মা দাদা সব তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ একবার খাস গোলাম বাদশাহ কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বসেন, কি উঠছেন না? বসেন। আমরা প্রত্যেকে শরীরের সাথে ডান হাত ধরে সবাই তওবা করি। প্রত্যেকে শরীরের সাথে ডান হাত ধরে সবাই তওবা করি। পর্দার মা বোন, আপনারা নিয়াত করেন মুহাম্মদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলেন। আর যাদের মুরিদ হন নিয়াত নেই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से मेरा अल्लाह इस तौबा को कबूल कर और बयात क्या मैंने तरीका सिश्तिया सब्रिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर फकीर सैयद मुहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मुहम्मद फजलुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़ा की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। बस কয়েকবার দোয়া ইউনুস করেন লা ইলাহা ইল্লাল্লাহ। খাস করে মধ্যপ্রাচ্যে মুসলমানদের যা বসেন ফিলিস্তিন মুসলমানদের, ভারতের মুসলমানদের, মধ্যপ্রাচ্যের মুসলমানদের, ইরানের অনেক মুসলমানদের যে অবস্থা, আল্লাহ পাক সমস্ত মুসলমানদের হেফাজত করেন। ইসরায়েল জারোসকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। এই তরিকার যারা সবক আদায় করতে চান, ওই পেছনে মুজাহিদ প্রকাশনীর কিতাব নিয়ে বসা, ওখানে কোনো আকিদা বিভ্রান্ত নিরসন লেখকের মধ্যে আমার নাম লেখা আছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন। আগামী 28শে জুন, আগামী শনিবার ঢাকায় এক মহাপ্রলয় সৃষ্টি হবে, বিশাল সমুদ্র সৃষ্টি হবে। এটা পানি কোনো সমুদ্র না, মানুষের সমুদ্র ইনশাআল্লাহ।
আপনি যাবেন না ইনশাআল্লাহ? মহাসমাবেশ ইনশাআল্লাহ সবাই যাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না। আল্লাহ আমাদের তওবা কবুল করে। আল্লাহ যাদের ছিলেন মাহফিল হলো, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাদ্য সবার খাস রহমত নাযিল। আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া আছে প্রত্যেক নেক বক্সকে পূর্ণ করে দেন। আল্লাহ ফিলিস্তিন সহ গোটা মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।